মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রবাদের এই বাক্যটির বাস্তব প্রতিফলন ঘটিয়েছে রাবেয়া ফাউন্ডেশন নামক একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নদী বিধৌত চরাঞ্চলের অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষের কাছে এখন আস্থা ও ভরসার নাম রাবেয়া ফাউন্ডেশন। প্রায় অর্ধযুগ ধরে মানবতার সেবায় কাজ করে আসা প্রতিষ্ঠানটি 2022 সাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সমাজের নানামুখী উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করাই সংগঠনটির মুখ্য উদ্দেশ্য। অসহায় ও বিধবা নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে রাবেয়া ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় অর্ধশতাধিক নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে, যার সুফল পেয়ে অনেক নারী এখন স্বাবলম্বী। আমার 3 বছর আগে একটা ছাগল দিছিল। ছাগলের তো আমি মনে হয় বেচা কিনে এটা 50,000 টাকা পেঁয়াজ বানাতে পারি না। আমি আমার পারি রাবেয়া ফাউন্ডেশনের থেকে আমাদের একটা সেলাই মেশিন দিছে। সেলাই মেশিনটা দিয়ে আমরা অনেক কাজকর্ম করে আমরা সংসার চালাইতেছি। একটা সমস্যা আছে আর অনেক কিছু খরচপাতি না আগে এটা দিয়ে আমরা চালাইতেছি বা আমরাও চলতেছি। এছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসছে রাবেয়া ফাউন্ডেশন। রাবেয়া ফাউন্ডেশন উনি অনেক জায়গায় সহযোগিতা করে থাকেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও সহযোগিতা করে। তার ধারাবাহিকতায় আমাদের নাটোরপাড়া বেসরকারি এতিমখানাতেও আমরা সহযোগিতা বিগত দিনে পেয়ে আসছি এবং আগামী দিনেও পাওয়ার আমরা আশ্বাস রাখি এবং রাবেয়া ফাউন্ডেশন যেন আরো অগ্রসর হয় সেই কামনা করছি। সমাজের গরিব, অসহায়, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে এককালীন ও মাসিক শিক্ষাবৃত্তির মাধ্যমে সহযোগিতা করে আসছে প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সহযোগিতা ও হুইল চেয়ার প্রদান করে আসছে রাবেয়া ফাউন্ডেশন। আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যেমন বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ করে আসছে নিয়মিত। এছাড়াও চিকিৎসা বঞ্চিত অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহায়তা দিয়ে আসছে রাবেয়া ফাউন্ডেশন। এছাড়াও যুব ও ছাত্র সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন ও খেলাধুলায় উৎসাহিত করার জন্য খেলাধুলা সামগ্রী বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ও নির্দেশনায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি সুবিধাভোগী পরিবারগুলোর নিয়মিত খোঁজখবর রাখছে সংগঠনের সদস্যরা। সম্প্রতি সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৌশলী সাখাওয়াত হোসেন সন্টু এবং উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আরেক ব্যবসায়ী রবিউল হাসান। সংগঠনের সদস্য এবং উপদেষ্টাদের সার্বিক সহযোগিতায় মানবিক ও জনকল্যাণমুখী এসব কাজের জন্য বিভিন্ন এলাকার সুশীল ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তুমুল জনপ্রিয় এই সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি। আমাদের নাটোরপাড়াতে রাবেয়া ফাউন্ডেশন নামে যে প্রতিষ্ঠানটি, সেটা আসলে অত্যন্ত সুন্দর এবং সামাজিক সকল কার্যক্রমে ওরা হতদরিদ্র মানুষের সহযোগিতা থেকে শুরু করে চিকিৎসা সেবা পর্যন্ত অনেক উন্নত মানের সেবা দিচ্ছে। আমরা সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক। নাটোরপাড়া ইউনিয়নে রাবেয়া ফাউন্ডেশন নামে একটা সংগঠন হয়েছে। সেই সংগঠনের মাধ্যমে অনেক দুস্থ মানুষদের সাহায্য সহযোগিতা করে থাকে, যেমন হুইল চেয়ার থেকে শুরু করে তারা আর্থিক অনুদানও দিয়ে থাকে। আমি এই রাবেয়া ফাউন্ডেশনকে আরও সফলতা কামনা করি। শুধু আপনারা জানেন যে রাবেয়া ফাউন্ডেশন চর এলাকার জন্য একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী এবং সামাজিক একটি সংগঠন, যা বিভিন্ন রকমের গরিব দুস্থ জনসাধারণের জন্য পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকমের সেবা শুশ্রূষা করে আসে এবং বিভিন্ন রকমের অনুদান যাদেরকে, যে সমস্ত লোক গরিব মানুষ এবং প্রতিবন্ধী তাদেরকে সেবা দিয়ে থাকে। এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী এবং আমরা তার জন্য কৃতজ্ঞ। মানবিক ও জনকল্যাণমুখী কাজের স্বীকৃতি স্বরূপ 2024 সালের 1 জানুয়ারি রাবেয়া ফাউন্ডেশন সরকারি নিবন্ধন লাভ করে।